বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা থেকে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করা সম্ভব, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও আন্তর্জাতিক সম্প্রদায় মিলে একত্রে কাজ করলে সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব। বুধবার ঢাকায় সুনীল অর্থনীতি বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা জানান। বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার। মাছ ছাড়াও সমুদ্র সম্পদের মধ্যে রয়েছে জৈব প্রযুক্তি, জলজ প্রাণীর চাষাবাদ, লবণ উৎপাদন, সামুদ্রিক নবায়নযোগ্য শক্তির ব্যবহার, তেল, গ্যাস ও অন্যান্য সামুদ্রিক খনিজ সম্পদ। বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওশিয়ান প্রসপারিটি ক্যাটালাইজিং ব্লু ইকোনমি ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পলিউশন অ্যান্ড ওশিয়ান হেলথ শীর্ষক ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, সুনীল অর্থনীতির সম্ভাবনা বাড়াতে সমুদ্রের স্বাস্থ্য সুরক্ষায় টেকসই পথ খুঁজে বের করতে হবে। জৈব প্রযুক্তি, উপকরণ ব্যবহার ও উন্নত বর্জ্য শোধন ব্যবস্থা দূষণ মোকাবেলা করতে পারে, তবে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাকেও কাজ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সামুদ্রিক সম্পদ উত্তোলন ও ব্যবহারের প্রক্রিয়া এগিয়ে চলেছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত মাতারবাড়ি সমুদ্র বন্দর। সমুদ্রে মাল্টি ক্লায়েন্ট সার্ভে শেষ হয়েছে। গভীর সমুদ্রে বেশ সম্ভাবনা রয়েছে খনিজ সম্পদের। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে সেপ্টেম্বরে, যা শেষ হবে। অর্থ প্রতিমন্ত্রী বলেন, দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ব্লু ফাইন্যান্স শুধু অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়, এর সাথে অনেক মন্ত্রণালয় ও বিভাগের অংশীদারিত্ব রয়েছে। সামুদ্রিক সম্পদ আহরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সুনীল অর্থনীতির পরিপূর্ণ সম্ভাবনা উন্মোচনের জন্য গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ অপরিহার্য। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।